ভাগ্য কি আমার খারাপ নাকি আমার গাছগুলোর খারাপ মাঝে, মাঝে বুঝতে পারি না। এই গাছগুলো আমার টবেই ছিল। সেখান থেকে উঠিয়ে মাটিতে লাগিয়েছিলাম কারণ তখন আমার টব সংকট ছিল। এখন আবার এগুলোকে উঠিয়ে ফেলছি কারণ এগুলোকে এখন আবার টবে লাগাবো, এখানে অন্য গাছ লাগাবো। আর এই গাছটার নাম কি আমি ভুলে গেছি। মানে মনে ছিল আমার, আমি জানতাম, আমি এখন ভুলে গেছি। এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এই জায়গাটাতে আমি এখন রজনীগন্ধা লাগাবো আর এখানে বাল্ব টাইপের যে গাছগুলো আছে, এই যে লিলি গাছগুলো আমি রিপোর্টিং করেছি। আর এখানে কিছু পুতলিকাও আছে, বাট এটা পুতলিকা বাগান আমার না। মেইন পুতলিকা বাগানটা যেখানে আছে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। এখানে কিছু গাছ আমার ছড়ানো ছিটানো আছে। তো চলো আমি এই গাছগুলোকে হচ্ছে পটিং করে দিই। এর আগে আমাকে একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি এত শক্ত মাটি দিয়ে হচ্ছে মিডিয়া করো কেন? আসলে আমি যে গাছ বিষয় বিশেষজ্ঞ ডাক্তার এরকম যারা ভাবো, এরকম একদমই না। আমার হাতে প্রচুর গাছ মারা যায়। ইভেন সব গাছের কেয়ারটেকার আমি ঠিকঠাক মতো পারি না বা জানি না, বুঝি না। আর মাটিগুলো আসলে এইটুকু গুঁড়াতেই হচ্ছে এঁটে যায় আমার পানি দিলে। পানি ভালো মতো সরে না। আর এর থেকে গুঁড়া করতে গেলে পানি মোটেই সরবে না। তো আমি এর সাথে হচ্ছে গোবর সার মিশিয়ে নিয়েছি। আর তারপরে আমি একটু দেখো যে ছোট একটা পাথর দিয়ে আমি এগুলো একটু গুঁড়া করার চেষ্টা করছিলাম। তো এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এগুলোকে আমি 10 ইঞ্চি যে কালো কলি আছে ওগুলোতেই বসাবো আর কি। এখানে আমি ধানের চিটা 1 মুঠ আর কোকো চিপসও একটু ইউজ করেছি। এটা ইউজ করার মেইন কারণ হচ্ছে যাতে পানিটা তাড়াতাড়ি সরে, মানে ড্রেজিংটা ভালো হয় আর কি, এই জন্য করেছি। তো এর মধ্যে আমি আবার আরেকটা জিনিস দিচ্ছিলাম, সেটা হচ্ছে একটু নিম খোল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার নিজের কি বলে গবেষণা। আমি নিজে, নিজে এগুলো করি। এগুলোর কোনো নিয়ম-টিয়ম নাই, বাট মানে থাকে না কিছু নিজের কেরামতি। এটা আমি আবার ডিমের খোসা দিচ্ছিলাম যে একটু বড় গাছ ওর হচ্ছে বেবি-টেবি দেবে, ওকে একটু বেশি খাবার দিই। এইটাই। ২ টা গাছ লাগানোর পর আমার মিডিয়া শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে আমি আরও কিছু শক্ত মাটি নিয়ে এসে এগুলোকে গুঁড়া করে সেম প্রসেসে আগের মতো মিডিয়া তৈরি করে নিচ্ছি। আর আমার কিন্তু সব মিডিয়াতে হচ্ছে গোবর সারটা খুব কমন থাকে। একদম সবকিছুতে আমি এটা দিয়ে থাকি। আর দেখো সেই সেম ১০ ইঞ্চি পলিতেই। আর এটা হচ্ছে বড়টার সাইডে যে বাচ্চাটা পেয়েছিলাম।